রাইজেন 3400 ও আপনারা চলে এসেছেন। আমি ছোট মানুষ তাই জন্য রিভিশন দিতেছিলাম। এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্যাজেট 420 টিপস। আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা হয়তো আমাকে অনেক দিন পরে দেখতেছেন, তার জন্য সরি। এই লকডাউনের কারণে অনেক বিজি ছিলাম। এরপর আমাদের সেকেন্ড চ্যানেলের জন্য আমরা 2টা ভিডিও আপলোড করছি, এই জন্য অনেক বিজি ছিলাম, এই জন্য আমি রিভিউ করতে পারছিলাম না। তো আপনারা প্রথমেই আমার এত সকল জিনিস দেখে কনফিউজ হওয়ার কিছু নাই। আমি এগুলো আজকে আপনাদের কাছে কোনো রিভিউ করতে যাচ্ছি না, আমি এগুলো কোনো কিছু রিভিউ করবো না। আজকে আপনাদের আমি গাইড করতে যাচ্ছি একটি পিসি বিল নিয়ে, বাজেট পিসি বিল নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন আমি এত ছোট হয়ে আপনাদেরকে কীভাবে এত বড় একটি পিসির বাজেট নিয়ে গাইড করতে যাচ্ছি। কিন্তু ভাই আপনাদেরকে বলতে চাই, ছোটো মরিচের ঝাল একটু বেশি হয়। আমি ঠিক ওই রকমই অনেক বক করে ফেললাম, তাই না? আপনারা অবশ্যই বোরিং ফিল করতেছেন। তারপর ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাচ্ছি, আপনারা যারা এখনও পর্যন্ত আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ফলো দেননি, অবশ্যই আমাকে নিচে গিয়ে ফলো করবেন। কেননা আমাদের এই চ্যানেল এবং সেকেন্ড চ্যানেলে আসা সকল ভিডিওর আপডেট নিউজ আমি আমার ফেসবুকে পোস্ট করতে থাকবো। তো আমাদের সকল ভিডিওর আপডেট নিউজ পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করুন। বক আসলেই অনেক হয়ে যেতেছে, ভিডিওটা শুরু করি, তাই না? আপনারা বোরিং ফিল আরে ভিডিও শুরু আগে ইন্ট্রো তো দিতে হবে। अरे छोटू इंट्रो तो लगा दे यार। আমরা প্রথমে কথা বলতে যাচ্ছি হার্ট অফ আ পিসি মানে প্রসেসরটি নিয়ে। আমরা এই বিলটির জন্য চুজ করেছি Ryzen 5 এর 3400G। এই প্রসেসরটিতে ইউজ করা আছে Vega 11 গ্রাফিক্স কার্ড। এটি 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর, যেটির বেস ক্লক হলো 3.7 GHz আপ টু 4.2 GHz। আপনারা যারা এই 40 থেকে 42,000 এর মধ্যে পিসি বিল্ড করতে যাচ্ছেন, আপনারা কিন্তু এই বাজেটের মধ্যে গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন না। আর আপনাদের গ্রাফিক্স ছাড়া কিন্তু পিসির মনিটরটি রান হবে না। এই জন্য এখানে ইউজ করা আছে Vega 11 গ্রাফিক্স, যেটি আপনি গ্রাফিক্সের ছাড়াও সকল মোটামুটি কাজ এডিটিং গেমিং করতে পারবেন সাধারণ লেভেলে। আমাদের সেকেন্ড কম্পোনেন্টটি হলো মাদারবোর্ড। আমরা পিসি বিলের জন্য মাদারবোর্ড চুজ করেছি MSI B450M Pro Max মাদারবোর্ডটি। এটি চুজ করার জন্য অনেকগুলো কারণ রয়েছে, কারণ এখানে রাইজেনের 3rd জেনারেশন পর্যন্ত প্রসেসর সাপোর্ট করবে। এখানে আমরা পেয়ে যাবেন 2টি র্যামের স্লট। অবশ্যই এটি একটি মিড বাজেটের কারণে 2টি র্যামের স্লটই, আর আপনাদের 2টির বেশি এক্সপ্যান্ড করার প্রয়োজনও নেই এই বাজেটের মধ্যে। আর আপনারা এখানে পেয়ে যাবেন সকল মাউস পোর্ট, HDMI পোর্ট, USB, LAN পোর্ট, সকল ধরনের পোর্ট এখানে রয়েছে। এর জন্য এটি চুজ করা প্রথম প্রায়োরিটি। আমাদের নেক্সট কম্পোনেন্টটি হলো আমাদের র্যাম। আমরা এখানে চুজ করেছি Corsair-এর ভেঞ্জেন্স 8GB একটি স্টিক 3200 মেগাহার্জের। এটি আপনাদের সকল কাজ সঠিকভাবে করার জন্য, সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য এটি যথেষ্ট আমার মতে। আমরা এই বিলটির জন্য চুজ করেছি LG-র 22 ইঞ্চির একটি মনিটর, যার রেজলিউশন হলো 1920x1080p আর রিফ্রেশ রেট হলো 70 হার্জের রিফ্রেশ রেট। আপনার ছোটোখাটো কাজের জন্য, ছোটোখাটো গেমিংয়ের জন্য এটা যথেষ্ট। আর আপনারা যদি বাজেট বাড়িয়ে নিতে পারেন তাহলে অবশ্যই 120 কিংবা 144 হার্জের ডিসপ্লে নেবেন। এই বিলটিতে পাওয়ার আপ করানোর জন্য ইউজ করেছি Corsair-এর 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আমরা সকল প্রোডাক্ট রাখার জন্য ইউজ করেছি একটি Antec-এর চেসিস Nx210 চেসিসটি, যেটি 1 বছরের ওয়ারেন্টি সহ আসছে। এটার মধ্যে আপনারা 8GB বলা যাবে না, লাইটিং সহ 3টি কুলার পেয়ে যাবেন, যেটি অস্থির লাইটিং, কিন্তু 8GBর মতো ফিল আসবে না, যেটি আসল কথা। কিন্তু এটি এয়ারফ্লোর জন্য অনেক ভালো একটি চেসিস। মার্কেটে এই বাজেটের মধ্যে এই চেসিসটি আপনাদের সাজেস্ট করতে পারি আমি। আমরা এখানে স্টোরেজ হিসেবে ইউজ করেছি Seagate barracuda 1TB হার্ড ডিস্কটি। আমরা এখানে SSDও ইউজ করতে পারতাম, কিন্তু বাজেট শর্ট থাকার কারণে আমরা SSDর বদলে হার্ড ডিস্ক নিয়েছি। আপনার যদি ফার্স্ট প্রায়োরিটি স্পিড থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই SSD প্রেফার করবেন। আমরা এই বিলটিতে আপনাদেরকে কোনো মাউস কিংবা কিবোর্ডের দেখাচ্ছি না, কেননা আমাদের মাউস কিংবা কিবোর্ডের এক্সটার্নাল ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে
ফুল অন রিভিউ রয়েছে সেখানে। আপনারা অবশ্যই সেগুলো দেখার পরে একটি ডিসিশন ফাইনাল করতে পারেন, কিংবা আপনাদের পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আপনারা পারচেস করতে পারেন। বলতে যাচ্ছি আজকে যে বিলটি দেখলাম এই বিলটি আসলে কাদের জন্য। আপনি যদি বিগিনার হন কিংবা আপনি টুকটাক গেমিং অথবা এডিট করতে চাচ্ছেন তাহলে এই বিলটি আপনাদের জন্য। আপনারা যদি এক্সট্রিমভাবে গেম প্লে কিংবা ভিডিও এডিট করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে এক্সটার্নাল একটি গ্রাফিক্স কার্ড কিংবা আপগ্রেডেশনের প্রয়োজন রয়েছে। তো এই বিলটি শুধুই রয়েছে পার্সোনাল ইউজ এবং বেসিক ইউজের কারণে। চলে আসছি এটির প্রাইসিং নিয়ে। আমরা এটি যখন পারচেজ করেছিলাম 4 থেকে 5 মাস আগে, তখন এটি পড়েছিল 44,000। আমরা প্রত্যেক প্রোডাক্টের কেন টাকা বলে দিচ্ছি না, কারণ মার্কেট ওয়াইজ প্রোডাক্টের দামগুলো একটু আপ ডাউন করতে থাকে। অবশ্য আপনাদের সুবিধার্থের জন্য আমরা অনলাইনে সার্চ দিয়ে রিসেন্ট প্রোডাক্টের প্রাইসগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের করা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, এবং ভালো না লেগে থাকলে ডিসলাইক করে যাবেন। আর আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের নতুন নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন যাতে আপনি প্রথমবার পেয়ে যান। আর আপনারা যদি আরও বেশি আগে পেতে চান তাহলে আমাকে অবশ্যই ফেসবুক অ্যান্ড ইনস্টাতে ফলো করবেন, কারণ আমি আমাদের নতুন ভিডিওর নিউজ ফেসবুকে এবং ইনস্টাতে পোস্ট করতে থাকবো।